ভারতবর্ষ থেকে গোমাংস রপ্তানি করা এটা একেবারেই আইনত দণ্ডনীয়। যেটা যায় সেটা হচ্ছে কারাবিফ। পুলিশের আইসি স্ত্রী এবং মাকে দেখে নিয়েছে তো। এরপরও ফিরহাদ হাকিম বলছেন ওনার লজ্জা নেই, উনি তো মিনি পাকিস্তানের জনক, উনি তো মিনি পাকিস্তান তৈরি করেছেন। ওনার মুখে বলতে একবার বাঁধে না? নিজের ধর্ম এবং সেই ধর্মের ধর্মাচরণ যেটা বলে সেটা আপনি করার অধিকার বিলক্ষণ রয়েছে, করুন না, মসজিদে করুন, কিন্তু রাস্তায় মানুষের অসুবিধা করে করার দরকার আছে না। বিশেষ জনগোষ্ঠীর জন্য, একটা বিশেষ সম্প্রদায়ের জন্য তারা নিয়েছে, ইজারা নিয়েছে। হনুমান চালিসা পড়া যাবে না, এটা বলতে তারা সাহস করছেন কারণ তারা জানেন এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে। সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে বিভিন্নরা যখন বলেন যে কলকাতাকে টাইট দেব, জেলাকে টাইট দেব, তখন যে রাজনৈতিক দল চুপ থাকে এবং যে সরকার চুপ থাকে সেটা হচ্ছে তৃণমূল দল এবং তৃণমূল সরকার। বিধানসভার বাইরে নওশাদ সিদ্দিকী তিনি গোহত্যার প্রতিবাদে হিন্দু সেবা দলের যে বিক্ষোভ, সেই প্রসঙ্গে তিনি বলেছেন ভারত থেকে সবথেকে বেশি গোমাংস বাইরে এক্সপোর্ট করা হয় এবং তার যে মালিক, সেই মালিকানা তারা হিন্দু রয়েছে। বিজেপি সরকার জেনেও চুপ রয়েছে। দেখুন, কেউ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা বিশ্বাস করে যদি উত্তর দেন, আমার তো সেটা দায় নেই। তার কারণ হচ্ছে ওনার জেনে রাখা উচিত ভারতবর্ষ থেকে গোমাংস রপ্তানি করা এটা একেবারেই আইনত দণ্ডনীয়। যেটা যায় সেটা হচ্ছে কারাবিফ, অর্থাৎ মহিষের মাংস। তাই নওশাদ সিদ্দিকী উনি একজন বিধায়ক, উনি একজন দায়িত্বশীল নাগরিক, উনি একজন জনপ্রতিনিধি। আমার মনে হয় একটু পড়াশোনা করে উত্তর দিলে ভালো লাগতো। কিন্তু এই যে বিধানসভার বাইরে হনুমান চালিসা পাঠ করা হচ্ছে হিন্দু সেবা দলের কেন হবে না বলুন তো? শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের রাস্তা শুধুমাত্র কি একটা বিশেষ জনগোষ্ঠীর জন্য, একটা বিশেষ সম্প্রদায়ের জন্য তারা নিয়েছে, ইজারা নিয়েছে? হনুমান চালিসা পড়া যাবে না? বাংলাহান্টের খবরের পর আমাদের কমেন্ট সেকশনে এমনও মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন রয়েছে, তারা বলছেন আমরাও বিধানসভার বাইরে বসে কোরআন পাঠ করব। ওরা করবেন, ওরা এমনিতেই তো করেন, বছরের তো বেশ কয়েকটা দিন রাস্তাতে করেন, আপনাদের তো জায়গা রয়েছে। মানুষের নিজের ধর্ম এবং সেই ধর্মের ধর্মাচরণ যেটা বলে সেটা আপনি করার অধিকার বিলক্ষণ রয়েছে, করুন না, মসজিদে করুন, কিন্তু রাস্তায় মানুষের অসুবিধা করে করার দরকার আছে না। এটা ইচ্ছা করে করায় মাসেল পাওয়ার। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো আরও বেড়েছে, বামেদের সময় তো ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তিনি তো জানেন তার কোর ভোট ব্যাংক দুধেল গাই ভোট, তো তুলে করবেনই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরা করেন হনুমান চালিসা, অসুবিধা কী হচ্ছে? হনুমান এই দেশের 80% নাগরিক, যেখানে আমরা মানে সংখ্যাগুরু, আমরা তো কখনো বলি না আমরা সংখ্যাগুরু, নিজেতে ধর্মাচরণ নিজেরা করব। দুর্গাপুজো করে তো এদের অসুবিধা হয়, আমরা শুনেছি তো। মাত্র সপ্তাহে বছরে 4টে দিন, বড়জোর 5 দিন, তো সেইখানে যদি অসুবিধা হয়, তাদের যদি মনে হয় যে পুরো ইজারা নিয়েছেন এবং এটা বলতে তারা সাহস করছেন কারণ তারা জানেন এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে, সেই জন্য তারা এই সাহসটা পাচ্ছেন। আপনি বঙ্গ বিজেপিতে রয়েছেন এবং ফিরহাদ হাকিমের একটা অভিযোগ রয়েছে, বিজেপি নারী স্বাধীনতা তত্ত্বে কখনো বিশ্বাসী নয়, নারীদেরকে সবসময় পেছনে ফেলে রাখে, নারী বিদ্বেষী দল একটি বিজেপি। সেক্ষেত্রে বিজেপি কি নারীদেরকে, আপনাদেরকে কোনো রকমভাবে আপনাদের যোগ্য প্রাপ্য যে সম্মান, সেই সম্মান দিচ্ছে না? 33% যে রিজার্ভেশন সেটা বিজেপি সরকার দিয়েছে। ফিরহাদ হাকিম যে কমিউনিটি থেকে আসেন, সেই মুসলিম বোনদের জন্য যে 3 তালাক, ইনস্ট্যান্ট 3 তালাকের যে অবলুপ্তি, সেইটার যারা দাবিদার ছিলেন তাদের পাশে বিজেপি সরকার দাঁড়িয়েছে। আর উনি বলছেন বিজেপি সরকার নারী বিদ্বেষী। অনুব্রত মণ্ডলের মতন অত নারীপ্রেমী হতে পারেনি ভারতীয় জনতা পার্টি। বলেছেন যে তৃণমূল এমন একটি দল যে নারীদেরকে দুর্গা রূপেই দেখে। হ্যাঁ, দেখেছি তো অনুব্রত মণ্ডল কী রূপে দেখেন, পুলিশের আইসি স্ত্রী এবং মাকে দেখে নিয়েছে তো। এরপরও ফিরহাদ হাকিম বলছেন ওনার লজ্জা নেই, উনি তো মিনি পাকিস্তানের জনক, উনি তো মিনি পাকিস্তান তৈরি করেছেন। ওনার মুখে বলতে একবার বাঁধে না? আগে এটা ফয়সলা হোক যে এটা পশ্চিমবঙ্গ, কলকাতা নাকি মিনি পাকিস্তান, যেটা করে বানিয়েছিলেন। আর অনুব্রতর যে নারী পুজো, নারীকে সম্মান দেখে নিয়েছি, তাই ফিরহাদ হাকিম সেই দলেরই তিনি প্রতিনিধি, আর ওনার কাছ থেকে আমরা শুনবো না। ফিরহাদ হাকিম তিনি নামাজ পড়ার পর ঈদের দিন বেরিয়ে এসে বলেছেন শ্রীচৈতন্যের এই মাটি, তৃণমূল সরকার সবসময় প্রেম নিবেদন করবেন, কিন্তু বিজেপি বারবার হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি করছে। হ্যাঁ, কাসেম সিদ্দিকীকে দলে নিয়ে ওনারা তো খুব সুন্দর মানে ধর্ম সম্প্রীতির বার্তা দিয়েছেন। যে দলের কাসেম সিদ্দিকীকে নেওয়া হয়, যিনি পীরজাদা,
অর্থাৎ একদম একজন ধর্মীয়, এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন ধর্মীয় একটি অর্গানাইজেশন রয়েছে, সেই অর্গানাইজেশনের মাথা। এদেরকে নিয়ে যে দল চলে, এবং যে সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে বিভিন্নরা যখন বলেন যে কলকাতাকে টাইট দেব, জেলাকে টাইট দেব, তখন যে রাজনৈতিক দল চুপ থাকে এবং যে সরকার চুপ থাকে, সেটা হচ্ছে তৃণমূল দল এবং তৃণমূল সরকার। আর ধর্ম নিরপেক্ষতা বা মহিলা প্রেম, আমি বললাম অনুব্রত মণ্ডল, ওনার যে মডেল উনি যেরকম করে দিয়েছেন, উনি তো এইরকম তৃণমূলদের যারা আমরা দেখি, এটা তো মানে অনুব্রত আজকে একটা নজির সৃষ্টি করলেন। এরপর তৃণমূলের পাড়ার দুষ্টু মিষ্টি নেতারা একই জিনিস করবেন, কারণ জানেন অনুব্রতর কেশাগ্র ছুঁতে পারেনি, ওদেরও কিছু করতে পারবে না পুলিশ। এবার জিজ্ঞাসা করলে বলবে যে আগে অনুব্রতকে গ্রেপ্তার করুন, তারপরে আমাদের কাছে আসবেন মশাই। পুলিশে সেটা করেছে। পুলিশ মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পুলিশ মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কি? মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কি? তিনি দলের সুপ্রিমো। সুতরাং সব জিনিসটা হজবরলা হয়ে ঘেটে আছে, এবং ঘেটে বলবো না, আমি বলবো এই পাঁচমিশালি চচ্চড়িটাই তৃণমূল চায়। মানুষকে ভুলিয়ে, চুকিয়ে, ধমকে, চমকে, ভুলভাল বুঝিয়ে, ভুজুং ভাজুং দিয়ে ওরা এতদিন চালিয়েছে, কিন্তু এবার আর না, 2026 তৃণমূল ফিনিশ। কৌস্তব বাগচির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং নগরদায়ের মামলা একটি করা হয়েছে, যেখানে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তিনি অনেক অকথ্য কিংবা মানহানির মামলাও করতে চাইছিলেন। সেই ব্যাপারে কি বলবেন? কোথায় গেল ফ্রিডম অফ স্পিচ? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা কোথায় গেল? কৌস্তব বাগচির বেলা সেটা থাকে না। সুমন দে, তিনি তার চ্যানেল দেখিয়েছে ওই বিপ বিপ করা, তাও পুরোটার মানে আনকাট দেখায়নি, শোনায়নি। তাতে সুমনদের নামে হুমকির চিঠি এসে গেছে। কোথায় গেল বাক স্বাধীনতা? এরা বাক স্বাধীনতার কথা বলে। আগে যে গালাগাল দিল তাকে ধরতে পারছেন না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না, অথচ যারা দেখাচ্ছে সংবাদ মাধ্যমের কাজ, যা আমাদের রোজ দিনকার সমাজে যা ঘটছে সেটাকে তুলে ধরা, সেটা করতে পারছেন না। আপনারা উল্টে যে দেখাচ্ছে, যে শোনাচ্ছে, তাদের বিরুদ্ধে তেড়ে আসছেন। বলি অসুবিধা কী আছে? আপনারা তো ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করেন। যদি সেটাই হয়, তাহলে আজকে এটা পশ্চিমবঙ্গে কেন পালিত হচ্ছে না? আর তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে বলেন প্রেস ফ্রিডম ইন্ডেক্স। আরে পশ্চিমবঙ্গে তো ফ্রিডমটা নেই। প্রেস ফ্রিডম ইন্ডেক্স তো সারা দেশের মধ্যে সমষ্টিগত, পশ্চিমবঙ্গে নেই, কোনো বাক স্বাধীনতা নেই। সেটারই প্রতিফলন আমরা দেখেছি বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রূপে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।